অনেকদিন পর পুরনো ট্রাঙ্কটা খুলতেই একরাশ ন্যাপথলিনের গন্ধের সাথে বেরিয়ে এলো এক টুকরো হলদে হয়ে যাওয়া চিঠি। রতনের বুকের ভেতরটা ধক করে উঠল। এই চিঠিটা সে শেষবার পড়েছিল প্রায় 10 বছর আগে, যেদিন তার বাবা হঠাৎ করেই পরপারে পাড়ি দেন। বাবা ছিলেন স্বল্পভাষী, রাশভারী মানুষ। রতনের সাথে তার সম্পর্কটা ঠিক বন্ধুর মতো ছিল না, বরং একটা শ্রদ্ধা মিশ্রিত দূরত্বের। বাবার ভালোবাসাটা ছিল বটবৃক্ষের ছায়ার মতো, বাইরে থেকে কাঠিন্য দেখালেও ভেতরে ছিল স্নেহের ফল্গুধারা। রতন সবসময় চাইত বাবার একটু প্রশংসা, একটু উষ্ণ আলিঙ্গন, কিন্তু তা যেন সবসময় অধরাই থেকে যেত। চিঠিটা হাতে নিয়ে রতন বারান্দার ইজি চেয়ারটায় বসল। বিকেলের ম্লান আলোয় অক্ষরগুলো কেমন যেন জীবন্ত হয়ে উঠল। বাবার কাঁচা হাতে লেখা, রতনের মা, জানি না এই চিঠি তুমি কবে পাবে বা আদৌ পাবে কিনা। শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার অনেক কথা বলছে, কিন্তু আমার মন বলছে সময় ফুরিয়ে এলো। ছেলেটার জন্য বড্ড চিন্তা হয়, বড্ড অভিমানী আর চাপা স্বভাবের। আমার মতো। আমি ওকে কখনো মুখ ফুটে বলতে পারিনি কতটা ভালোবাসি। সবসময় চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক, শক্ত হোক। হয়তো আমার শাসনটা একটু বেশিই হয়ে গিয়েছিল। ও কি আমায় ভুল বুঝবে? তুমি ওকে বলিও, ওর সাফল্যই আমার সবচেয়ে বড় আনন্দ ছিল। ওর ছোট ছোট জেদ, ওর আঁকা ছবি, ওর প্রথম সাইকেল চালানো সব আমার স্পষ্ট মনে আছে। ওর স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন ওর নাম ধরে ডেকেছিল, আমি দর্শকদের মাঝে থেকেও গর্বে বুকটা ভরে উঠেছিল, কিন্তু ওকে জড়িয়ে ধরতে পারিনি। এই অপারগতা আমায় চিরকাল পোড়াবে। যদি পারো, ওকে আমার হয়ে একটু জড়িয়ে ধরিও। ওকে বলিও ওর বাবা ওকে অনেক ভালোবাসত। ওর জন্য আমার অনেক আশীর্বাদ রইল। ইতি, তোমার স্বামী। চিঠিটা পড়তে পড়তে রতনের চোখ ঝাপসা হয়ে এলো। এতগুলো বছর পর বাবার না বলা কথাগুলো যেন তার কানের কাছে কেউ ফিসফিস করে বলে গেল। বাবার সেই রাশভারী মুখের আড়ালে যে এতখানি স্নেহ, এতখানি আরতি লুকিয়েছিল, তা সে বুঝতে পারেনি। তার মনে হল বাবা যেন এই মুহূর্তে তার পাশেই বসে আছেন, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। টেবিল থেকে বাবার ছবিটা তুলে নিল রতন। ছবির মানুষটার চোখের দিকে তাকিয়ে তার মনে হল সব অভিমান, সব দূরত্ব আজ যেন এক লহমায় মুছে গেল। বাবার প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধায় তার মনটা ভরে উঠল। গাল বেয়ে নেমে আসা নোনা জল সে মুছল না। এই অশ্রুজল যে বাবার প্রতি তার অনুচ্চারিত ভালোবাসারই প্রতিচ্ছবি। সেদিন রতন প্রথমবার অনুভব করল, কিছু ভালোবাসা নীরবেও অনেক কথা বলে যায়, কিছু অনুভূতি প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না। বাবার শেষ চিঠিটা যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান উপলব্ধি হয়ে রইল।